গোটা বিশ্ব গোটা দেশ দেখছে বাংলায় একটা কালচার অর্থাৎ সংস্কৃতি, হুমকির সংস্কৃতি, থ্রেট কালচার। উত্তরবঙ্গ মেডিকেলে হুমকির সংস্কৃতি, নম্বর জালিয়াতি সহ একাধিক অভিযোগ। কাঠগড়ায় মেডিকেলের অধ্যক্ষ, তার বিরুদ্ধে অনাস্থা মেডিকেলের বিভাগীয় প্রধানদের। একযোগে অধ্যক্ষের বিরুদ্ধে অভিযোগ আনছেন তারা অভিযোগ এড়ে বলছেন থ্রেট কালচার দীর্ঘদিন ধরে চলছে। দেখুন, উত্তরবঙ্গ মেডিকেল কলেজ ও হাসপাতালের প্রিন্সিপাল ইন্দ্রজিৎ সাহার বিরুদ্ধে অনাস্থা প্রস্তাব উত্তরবঙ্গ মেডিকেল কলেজ ও হাসপাতালের বিভিন্ন বিভাগের বিভাগীয় প্রধানদের। অভয়াকাণ্ডে তোলপাড় হয়েছিল গোটা দেশ। সামনে এসেছিল মেডিকেল কলেজগুলিতে হুমকি সংস্কৃতি চালানোর অভিযোগ। হুমকি সংস্কৃতির বিরুদ্ধে পথে নেমেছিলেন জুনিয়র চিকিৎসকরা। উত্তরবঙ্গ মেডিকেল কলেজে এবার হুমকি সংস্কৃতির বিরুদ্ধে গর্জে উঠলেন বিভাগীয় প্রধানরাই। হুমকি সংস্কৃতি, নম্বর জালিয়াতি সহ একাধিক অভিযোগ মেডিকেলের অধ্যক্ষ ইন্দ্রজিৎ সাহার বিরুদ্ধে। ওনাকে একটা কমিটি তৈরি করে যে কোনো ভাবেই হোক উনি সেই কমিটির কাছে কি বলছেন সেটা দেখে তারপরে উনি আবার যে পোস্টে আছেন সে পোস্টে থাকুন। আমার তো কোনো মানুষের প্রতি অভিযোগ নেই। আগে অধ্যক্ষের বিরুদ্ধে একাধিক অভিযোগ সামনে এসেছে, তবুও কোনো অদৃশ্য কারণে তদন্তের মুখোমুখি হতে হয়নি অধ্যক্ষকে বলে অভিযোগ বিভাগীয় প্রধানদের। তাদের দাবি, হুমকি সংস্কৃতি চালানোর নেপথ্যে আরো বড় মাথা। কিছু তো একটা নিশ্চয়ই কেউ একজন আছে, আমরা তো শুধু ঘাড়ে হাত দিয়েছি, আসল মাথা তো এখনো ধরাই পড়েনি। তো সেটাই আর কি বলবো। আপনি যে বলছেন মেঘনাথ, নিশ্চয়ই কোনো মেঘনাথ আছে যে জিনিসটাকে আটকে রেখেছে। এবার সরাসরি রাজ্য স্বাস্থ্য শিক্ষা অধিকর্তাকে চিঠি দিয়ে নালিশ করতে চলেছেন বিভাগীয় প্রধানরা, যদিও এই বিষয়ে মুখে কুলু পেটেছেন অধ্যক্ষ। কিছু বলার নেই ভাই। নতুন করে পরীক্ষা নাকি প্রভাবিত হবে আপনি চেয়ারে থাকলে। ঠিক আছে, আমার কিছু বলার নেই। কিচ্ছু ভাবে দেখছি না। কতদূর পর্যন্ত বিস্তৃত এই হুমকি সংস্কৃতির শিকড়? আদৌ কি অভিযুক্তদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেবে রাজ্য স্বাস্থ্য দপ্তর? অবিলম্বে একটি তদন্ত কমিটি গঠন করে প্রিন্সিপালের বিরুদ্ধে বিভাগীয় তদন্ত হোক। যদি প্রিন্সিপাল নির্দোষ হন তাহলে পুনরায় তাকে সেই পদে বহাল করা হোক, এমনটাই দাবি রয়েছে তাদের। উত্তরবঙ্গ মেডিকেল কলেজ ও হাসপাতাল থেকে রণজিৎ বোস, রিপাবলিক বাংলা। আবার একটি গ্রাম পঞ্চায়েত দখল করলো বিজেপি। কোচবিহারের মাথাভাঙার বড় শোলমারি গ্রাম পঞ্চায়েত ফের দখল করলো বিজেপি। অভিযোগ, খবর পেয়ে পঞ্চায়েত অফিসে ভাঙচুর চালায় তৃণমূল। ভাঙা হয় একের পর এক আসবাবপত্র, প্রধানের চেয়ার। পুলিশের উপস্থিতিতে হামলা চলে বলে দাবি বিজেপি নেতৃত্বে। জানিয়ে শুরু হয়েছে রাজনৈতিক চর্চা। কোচবিহারের মাথাভাঙায় তুলকালাম কাণ্ড। বড় শোলমারির পঞ্চায়েত অফিসে ভাঙচুর, পুলিশের সামনে ভাঙচুর চলে বলে অভিযোগ। ঘটনাকে কেন্দ্র করে ব্যাপক উত্তেজনা ছড়ায় গোটা এলাকায়। পঞ্চায়েত ভোটে এলাকা বিজেপির দখলে যায়। অভিযোগ, এরপরেই কিছু পঞ্চায়েত সদস্যকে ভয় দেখিয়ে ঘাসফুল শিবিরে যোগদান করায় তৃণমূল। সেই সদস্যরাই ফের বিজেপিতে ফিরে আসে। এদিন বিজেপির পঞ্চায়েত প্রধানকে সঙ্গে নিয়ে মিছিল করে পঞ্চায়েত কার্যালয়ে যান বিধায়ক সুশীল বর্মন। পাল্টা তৃণমূল কর্মীরা দলীয় কার্যালয়ে জমায়েত করতে থাকে। অভিযোগ, বিজেপি নেতা কর্মীরা কার্যালয় থেকে বেরিয়ে আসার পর তৃণমূল পাল্টা মিছিল করে পঞ্চায়েত অফিসে যায় এবং ভাঙচুর চালায় বলে অভিযোগ। পুলিশের সামনে হামলা চলে বলে অভিযোগ করছে বিজেপি। তৃণমূলের আর্মাদ বাহিনী একটা মিছিল করে গ্রাম পঞ্চায়েত অফিসে গিয়ে আমার চেয়ারটাকে ভেঙে তারপরে সেই চেয়ারটাকে লুপাট করেছে পুলিশের উপস্থিতিতে। আমরা দোষীদের শাস্তি চাই, এর বিরুদ্ধে এফআইআর করব। এটা কি চলছে? আমরা কোন রাজত্বে বাস করছি? জঙ্গলের রাজত্বে? যদি অভিযোগ অস্বীকার করেছে তৃণমূল। এগুলো মিথ্যা। বড় শোলমারি অঞ্চল ওদের আগে দখলে ছিল। এখন স্বাভাবিকভাবে যারা বিজেপির পঞ্চায়েত ছিল তারা কোনো কাজকর্ম করতে না পারে তারা তৃণমূলের দিকে কেউ কেউ আসতে চাচ্ছে, তাই তারা তাদের ভোট রাখতে পারবে না ভেবেই তারা এই নাটকগুলো করতেছে। নতুন করে যাতে উত্তেজনা না ছড়ায় তাই এলাকায় চলছে পুলিশের টহলদারি। তবে পুলিশের সামনে কিভাবে ভাঙচুর চলল পঞ্চায়েত কার্যালয় তা নিয়ে প্রশ্ন তুলেছেন বিরোধীরা। কোচবিহার থেকে কিংশুক দত্তের রিপোর্ট, রিপাবলিক বাংলা।
বাংলা ভাষার শিক্ষকের দাবিতে বিক্ষোভ দেখিয়ে প্রাণ হারিয়েছিলেন দাড়িভিটের তাপস ও রাজেশ। পুলিশের গুলিতে 2 ছাত্রের মৃত্যু, 6 বছর পরে মেলেনি বিচার। বৃহস্পতিবার ধ্রুপদী ভাষার স্বীকৃতি পেয়েছে বাংলা ভাষা। এবার তাপস ও রাজেশকে ভাষা শহীদের মর্যাদা দেওয়ার দাবি তুললেন সুকান্ত মজুমদার। স্কুলে বাংলা শিক্ষার শিক্ষক চেয়ে বিক্ষোভ। সেই বিক্ষোভে পুলিশের গুলিতে মৃত্যু হয়েছিল দাড়িভিট হাই স্কুলের 2 ছাত্রের। ঘটনা 6 বছর পর বাংলা ভাষাকে ধ্রুপদী ভাষার স্বীকৃতি দিল কেন্দ্র সরকার। এরপরই দাড়িভিটের 2 ছাত্রকে ভাষা শহীদের মর্যাদা দেওয়ার দাবি তুললেন কেন্দ্রীয় শিক্ষা প্রতিমন্ত্রী। মুখ্যমন্ত্রীকে চিঠি দিয়ে দাড়িভিটের শহীদদের স্মারক তৈরির অনুরোধ জানালেন তিনি। তার বাংলা ভাষার প্রতি এই কান্না, এই কান্নাকে কুম্ভীরাশ্রু বলে মনে হয়। 2018 সালে এই বাংলাতে দাড়িভিটে 2টি ছেলে তাপস এবং রাজেশ বাংলা শিক্ষক চেয়ে তাদেরকে কিন্তু গুলি খেতে হয়েছে। রাজ্য সরকার কি রাজেশ সরকার এবং তাপস বর্মনকে আদৌ কোনো মর্যাদা দেবে? ঘটনা 6 বছর কেটে গেলেও এখনো বিচার পায়নি তাপস এবং রাজেশের পরিবার। রাজেশ তাপস আজকে 6 বছর হয়ে গেল, তাদের কোনো বিচার পায়নি। আর মমতা ব্যানার্জি আমাদের সুবিচার দেয়নি। যে বাংলা ভাষার জন্য রাজেশ তাপস শহীদ হয়েছে, তার জন্য সুকান্ত দা যেটা করছে সেটা আমার কাছে খুব ভালো কাজ করছে। উর্দু নয়, বাংলা ভাষার শিক্ষক চাওয়ায় প্রাণ গিয়েছিল 2 ছাত্রের। যদিও সেই বাংলা ভাষায় ধ্রুপদী ভাষার স্বীকৃতি পাওয়ার পর কৃতিত্ব নিতে ভোলেননি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। 10 বছর ধরে ফাইট করছি, জানেন তো। আমি প্রায় এতখানি মোটা দস্তা রিসার্চ করার গবেষণাপত্র দিয়ে সেন্ট্রালকে চিঠি দিয়েছিলাম। আদৌ কি ভাষা শহীদদের মর্যাদা পাবে তাপস ও রাজেশ? দাড়িভিটে তৈরি কি হবে 2 ছাত্রের শহীদ স্মারক? রিপাবলিক বাংলা। পুজোর মুখে হকার উচ্ছেদ নিয়ে ধুন্ধুমার কাণ্ড জলপাইগুড়ির দিনবাজার। পুলিশের গাড়ি ঘিরে বিক্ষোভ হকারদের, ভাঙচুর চালানো হয় পুলিশের গাড়িতে। হকার পুলিশ খণ্ডযুদ্ধে উত্তেজনা জলপাইগুড়ির দিনবাজার। ঘটনায় গ্রেপ্তার হন 2 জন হকার। ফুটপাত দখল মুক্ত অভিযান ঘিরে তুলকালাম জলপাইগুড়ির দিনবাজার। পুলিশের গাড়ি ঘিরে বিক্ষোভ, চলে হামলা ভাঙচুর, উত্তপ্ত হয়ে ওঠে পরিস্থিতি। জানা যায় পুলিশ ও পুরসভা একাধিকবার অভিযান চালিয়ে ফুটপাত থেকে হকারদের তুলে দেয়, কিন্তু হকাররা ফের রাস্তা দখল করে দোকান নিয়ে বসে পড়ে। পুজোর মুখে আজ ফুটপাত দখল মুক্ত করতে যায় পুলিশ। কিছু দোকান রাস্তা থেকে সরিয়ে দিলে ক্ষিপ্ত হয়ে ওঠে হকাররা। শুরু হয় পথ অবরোধ। এরপরেই পুলিশের গাড়িতে চড়াও হন হকাররা। রাস্তার উপরে দোকান তুলবে, সবার দোকান তুলবে। দিনবাজার রাস্তার উপরে দোকান তুলবে কেন? না এখন পুলিশ তুলবে কেন আপনাকে? ওরা যে এটা আমি বললাম যে ওই জন্য দিনবাজার লোক পেটে লাথি মারবে কেন? না না, বলছি কি কারণে আপনাকে তুললো? আমি ন্যায় চাইছি জলপাইগুড়িতে। আমরা যেটা করেছে ওর মধ্যে আমরা যে লোক ছিল ওনাদেরকে অ্যারেস্ট করেছে, সেটা আমরা আইনি মতো অ্যাকশন নেব। সবাই জন্যই আমরা করেছি। রাস্তায় ঘাটাঘাটা এনক্রোচমেন্ট করবে তো মানুষ যেতে পারবে না, দোকান ঘাটে ওরা মানুষ যেতে পারবে না। সেই জন্য দরকার আছে কি, আর যেটা ওর মধ্যে বাধা দেবে তার উপরে আইন মতো অ্যাকশন নেবে। হকাররা প্রতিবাদ ভাঙচুর চালালেও দিনবাজারে ব্যবসায়ীরা পুলিশের এই অভিযানকে সমর্থন করছেন। আমরা স্থায়ী ব্যবসায়ী, আমরাও চাই ফুটপাত দখল মুক্ত করে ব্যবসা হোক, রাস্তাটা পরিষ্কার থাকে। যেমন প্রশাসনের যেমন অসুবিধা হচ্ছে আমাদের অসুবিধা হয়, সেটাই আমরা প্রশাসনের সঙ্গে একসঙ্গেই আছি। প্রশাসনকে উচিত আমাদের সঙ্গে বসে বা পৌরসভার সঙ্গে বসে একটা সুষ্ঠু সমাধান করা। এটা ঘটনা ঘিরে উত্তপ্ত হয়ে ওঠে দিনবাজার চত্বর। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে লাঠি চালায় পুলিশ। জলপাইগুড়ি থেকে সুবীর এসের রিপোর্ট, রিপাবলিক বাংলা।